সার্ভ সিটি। মেইন এসছি হচ্ছে ওই টাইটানে ভাইয়ের মেয়ের জন্য একটা ওয়াচ কিনতে ফার্স্ট ট্র্যাকে। তারপরে স্টারবাক্সে একটু কফি খাওয়া, মেয়েদের বায়না, ওখানে গেলাম। ভালোই ঘোরা হলো। স্যাটারডে দুপুর ভালোই ঘোরা হলো। এখানে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, আমরা তো ভেতরে বুঝতে পারছি না। টাইটানে ঢুকছে। ভাইয়ের মেয়ে এবার মাধ্যমিক পাশ করেছে, ওর জন্য একটা ফার্স্ট ট্র্যাকের ওয়াচ কিনবো। স্টারবাক্সে মেয়েদের সঙ্গে কফি খেতে। আমি তো মিষ্টি খাই না, ওই ওদের সঙ্গে এক সিপ খাবো। স্টারবাক্সে দুই মেয়েকে নিয়ে কফি খেতে এসছে। একটা কফি অর্ডার হয়েছে, দিয়ে গেছে লাটে। হ্যালো, বলছি যে একটা কফি অর্ডার হয়ে গেছে, আর একটা করছি। হ্যাঁ, অনলাইন করছি না, ওটা করছি এখন। শোন না, তুই তোর কাছে টাইটানে একটু কথা বলতো। চা পাওয়া যায়, লাটে খাওয়া হয়ে গেল, কোল্ড কফি। এবার নেক্সট আইটেম আসছে। মেয়েদের সঙ্গে সর্বক্ষণ আছি আমি, ঘুরু 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 মাস্টার। ক্রান্তিকারী টাইপের রেডি আছে। দাঁড়াও মাম, ডাবল চকলেট। নেক্সট কোল্ড কফি এসে গেছে, ডাবল চকলেট। খাওয়া হচ্ছে দুজনে মিলে। মানে এগুলোতে তো প্রচণ্ড মিষ্টি, আমি আর খাবো না। স্টারবাক্সেও দুপুর 3টের সময় ভালো ভিড়, দেখো। এখন এসছি ফুড কোর্টে। মেয়েদের সঙ্গে বেরোলে দুপুরে খেয়ে দিয়ে পেট ভরে, কারণ কোথায় গেছে কে জানে, KFC না পিৎজা হাট, দুই মেয়ে মিলে গেছে। স্টারবাকে খেলো কফি, কোল্ড কফি। মানে এদের সত্যি কি বলবো, আমরা সত্যি এই লাইফে আমরা কিচ্ছু করিনি, জমিয়ে বাঁচছে এরা। আমি তার সঙ্গে কিছুটা আছি অংশীদার। আমাকে সব সময় ওরা ডাকে, মাম চলো, মাম চলো। আমি তো আছি। এতদিন তাও আটকাচ্ছিলাম, আমার মা ছিলেন, মার জন্য বেরোতে পারতাম না, কারণ আয়া চলে গেলেই তো আর কেউ দেখার নেই। তখন তো কমপ্লিট আমি 6টার সময় আয়া চলে যেত, তারপরে আমার ওপর পুরো দায়িত্ব। এখন তো মাও নেই, আমি পুরো মুক্ত। মেয়েরা যখনই যেখানেই ডাকে, তখন মেয়েদেরও মন খারাপ হতো, মাম তোমাকে নিয়ে যেতে পারছি না, মাম তুমি যেতে পারছো না। কারণ আমার কর্তার কোনো দিনই এইসবের এত শখ নেই, এইসব শখ ছিল আমার। আর আমার মেয়ে দুজন হয়েছে ঠিক একদম আমার মতনই।
আমাদের এখানে 1 তারিখ ভোট, খুব হইচই চলছে। সাবওয়ে থেকেও তো আনতে পারিস। ভাইয়ের মেয়ে মাধ্যমিকে এবার পাস করেছে, ভালোই রেজাল্ট করেছে। আজকে সকালে ভাইয়ের বউ জানালো ফোন করে আসবে, এই জন্য ওর জন্য একটা গিফট কিনে রাখলাম। কখন আসে ফাস্ট ট্র্যাকের ঘড়ি আজকালকার বাচ্চারা সবাই খুব ইউজ করতে ভালোবাসে, সেই জন্য ফাস্ট ট্র্যাকের ঘড়ি সমস্ত ড্রেসের সঙ্গেই যাতে পরতে পারে সেরকম টাইপেরই একটা ঘড়ি কিনেছি। শপের ভেতর কোথাওই আজকাল করতে দেয় না, ভিডিও করতে দেয় না, যার জন্য ওয়াচটা দেখাতে পারলাম না। KFC-তেই দাঁড়িয়ে আছে এক মেয়ে, আর এক মেয়ে কোথায় দেখতে পাচ্ছি না। আরেক মেয়ে কোথায় গেছে, কি অর্ডার দিয়েছে দেখতে পাচ্ছি না একজনকে। গরমে KFC-তে দাঁড়িয়ে আছে, আমাকে বসিয়ে দিয়ে গেছে, কারণ সিট তো অকুপাই হয়ে যাবে, যদি না বসে থাকি সিট পাওয়া যাবে না। এখনই পুরো ভিড়, পুরো সাউথ সিটি এখন বাজে 3:30 পৌনে 4টে, পুরো ভিড় সাউথ সিটি। প্রতিটা সিটিং অ্যারেঞ্জমেন্ট কী করেছে, সবাই একটা দুটো করে ব্যাগ রেখে খাবারের ওখানে গেছে। KFC-র চিকেন পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস আর চিকেন কিছু হবে ফ্রাইটাই। ছোটো মেয়েকে এই দেখলাম ম্যাকডোনাল্ডস থেকে কিছু আসছে। আমরা সাউথ সিটি গেছিলাম ভাইয়ের মেয়ের মাধ্যমিকের রেজাল্টের জন্য একটা গিফট কিনতে। এই বাড়ি ফিরলাম, এখনই 5:30 পৌনে 6টা বাজে। মিটিং চলছে এখানে, ভোটের হই হই খুব জোরদার। তোমাদের গিফটটা দেখিয়ে দিলাম, পুরো প্যাকেটটা খুললাম না, গিফট র্যাপ করা আছে তো, গিফট র্যাপ অবস্থাতেই দেব, এইভাবেই ওরা করে দিয়েছে টাইটান থেকে, এই জন্য এটার খুললাম না। ফার্স্ট ট্র্যাকের একটা রিস্ট ওয়াচ, পছন্দই হবে আশা করছি। এই দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। শপিংও হলো, ঘোরাও হলো, ফুড কোর্টে খাওয়া হলো, কফি খাওয়া হলো। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।